তো এই যে মন্দির এরিয়া, মন্দিরের সামনে চলে এসেছি। তো সেখান থেকে আমি এরকম টাইপের নিলাম, এখানে সব 50 টাকা করে। তো এইরকম ভাবে এখানে স্ক্যামটা কিন্তু হয়। তবে আমি আজকে ওদের ওই মন্দিরের পাশে যে অফিসগুলো আছে সেখানে 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা এরকম অন্নভোগ, মাত্র 300 টাকায় আমি এই ভোগটা নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা পুরীর হোটেলে এসেছিলাম। এবার এখানে এখন জাস্ট এখান থেকে এখন স্নানে যাব। তার আগে ব্রেকফাস্ট করব। হোটেলে আমরা ব্রেকফাস্ট করব না, কারণ এখানে বাইরে প্রচুর অপশন আছে, হোটেলেও আছে অপশন, নেই যে তা না। তো বাইরেও প্রচুর অপশন আছে। আর আমাদের হোটেল থেকে বিচ ভিউ কিন্তু হোটেল, এই যে তোমাদের একদম হোটেলে বসে এসির হাওয়াতে তোমরা মানে একদম বিচে সবকিছু তোমরা দেখতে পাবে। আর হোটেল অনুযায়ী মানে বিচ ভিউ যদি তুমি চাও, তাহলে তুমি আমরা বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট হোটেল এটা। মানে এর থেকে ভালো হোটেল আর হয় না পুরীতে, মানে সি ফেসিং যদি চাও। আর যদি বলতে চাও যে একদম নিট অ্যান্ড ক্লিন, মানে একদম ঝকঝকে, তাহলে বলবো এই হোটেল না। তো আরো ডিটেলে তোমাদের হোটেলের ব্যাপারে সমস্তটা বলবো, সেটা এক এক করে একবারে বলতে গেলে দাঁড়িয়ে একভাবে বলতে হবে। তো চলো, আমাদেরও দেরি হয়ে যাচ্ছে, তোমাদেরও শুনতে ভালো লাগবে না। আমি সবকিছু বলবো, কত প্রাইস, কি বৃত্তান্ত, এর মধ্যে অনেক ফান্ডা আছে। মানে দুজন থাকলে একরকম, তিনজন থাকলে একরকম। তো চলো তোমাদের বলি, মানে যাই, খাওয়া দাওয়া করি, সমুদ্রে স্নান করব, সব এক এক করে বলবো। যে পুজোও দিতে যাব, তবে সেখানে হয়তো ভিডিও করতে পারবো না। তা চলো, যতটা পারবো তোমাদের দেখিয়ে দেবো। তো আমরা এখন নিচে যাব। তো নিচে গিয়ে এই হোটেলটার একটা ভালো জিনিস আছে, লিফট আছে, 24 আওয়ার্স লিফট চলে। তো নিচে গিয়ে খাওয়া দাওয়া খাই। আর প্রচুর গরম, মানে প্যাচ প্যাচে গরম। বাবা প্রচন্ড গরম। চলো, মানে সানগ্লাস ছাড়া তোমরা সব তাকাতে পারবে না। এই দেখো একদম বেরিয়েই একদম সমুদ্র। চলো তোমাদের দেখাচ্ছি, এসো। এই দেখো একদম এই হোটেল থেকে বেরোলাম, এই রাস্তা আর জাস্ট সমুদ্র, মাঝখানে খালি একটা রাস্তা রয়েছে। তো চলো আগে একটু খাবো, তারপরে সমুদ্রে যাব। তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। এখন কচুরি, কেউ ইডলি, বড়া এগুলো নিয়ে নিয়েছি। আর এখানে কচুরির মধ্যে দেখো এই মেথি জাতীয় কিছু একটা রয়েছে। আর এখানে কচুরির সঙ্গে দিয়েছে হচ্ছে এই চানা তরকারি, মানে যেটার নাম মটর বলি। আর এখানে ওই চাটনি দিয়েছে, ইডলি মানে ধোসার যে চাটনিটা। দেখি খেয়ে কেমন। ওখানে না সাউথ ইন্ডিয়ান টাচ রয়েছে এই হোটেলটা, তারপরে সব জায়গায় নয় কিন্তু। খারাপ না, ভালোই লাগে। আমরা ব্রেকফাস্ট করে তারপরে স্নান করার জন্য এসেছি। এখানেও এরকম খাবারের দোকান রয়েছে, স্টল রয়েছে, আর ঢেউও ভালো আছে। তুই খাওয়া পাবি কিছু। আর 4 দিন হলো সবে মাইনাস টেম্পারেচার থেকে এসেছি ঘুরে আমরা, সেইখান থেকে এসে পুরী, মানে আমাদের একটু গরমটা বেশিই লাগছে যেন। তো স্নান করার আগে এখানকার প্রথম যেটা আগে ডাব খেয়ে নেবো। ডাবটা বেশ মিষ্টি, 50 আছে, 60 আছে, 70 আছে, 100 আছে। আমরা একটা নিলাম। স্নান করতে চলে এসেছি, সানগ্লাস খুলে ওখানে তো তাকানো যাচ্ছে না। একটু কয়েন দিয়ে দিই সমুদ্রে গিয়ে। জলে, হ্যাঁ পিসি ওখানটা বসে পড়েছে, ওই যেখানে বসে পড়েছে পিসি। তুই গামছাটা নিয়ে এলি কেন? আমার ছেলে এই প্রথম পুরীর সমুদ্রে এসে একটু পড়া ভেজানো জলে। হ্যাঁ এই প্রথম। পিসা আমি নামি গেলাম। কি হয়েছে? কি ও বলছে আমি নামি গেলাম। পিসা তখন বলছে আমি ভয় পাই গেলাম। আরে এই নিয়ে চলো, শুধু গেলা ছাড়া আর কিছুই হচ্ছে না। কথা
যা আবার ঢেউটা কমে গেল। বেল্টো ঢেউ কই? ঢেউ ওই দিকে ঢেউ আসছে দেখো। না না এখনো বড় ঢেউ আসেনি, তবে রোদের তাপ প্রচুর। সমুদ্রে স্নান করতে নেমে গেছি আর জল প্রচন্ড বড় বড় ঢেউ আসছে আর বুঝে না তাকাতে পারছি না। আমাদের সানগ্লাস তো নেই, মানে রেখে এসছি। আর আমার ছেলে যখন সানগ্লাস পরে তাও সেই ও দেখছে কোথা দিয়ে ঢেউ আসছে। এই যে মদন মোহন, এটা মা তুমি খাবে? মা মা তুমি খাবে? আর কে কে খাবে? আমি একটা ছানার জিলিপি নেবো। কি মদন মোহন খাবি? একটা খা। একটা অল্প তো দেয় না, একটা আরেকটা মদন মোহন দিন। হ্যাঁ আর একটা ছানার জিলিপি। পুরোপুরি তোমরা তাহলে কেউ খাবে না? আর আচ্ছা এই নে মদন মোহন। পিসা পিসা খাও, পিসা। বিল্টু খাবি? হাত এই হাতেই খাওয়া, কিচ্ছু হবে না। সি বিচের এই যে ছানার জিলিপি, মদন মোহন, এই মিষ্টিগুলো তো দারুণ, 10 টাকা করে পিস। আমার ছেলের ভালো লেগেছে, নেবে আরো দুটো, না হলেও খেতে চাইছিল না এতক্ষণ। আমরা স্নান করে চলে এসেছি আর একে একে স্নান করার পরে ওই জন্য ভিডিওটা করছি, তার আগে আর করিনি। আর যে দেখো আমাদের এই হোটেলের ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ। এখনও ভিড় আছে, একটু আগে দেখছিলাম আরও ভিড় আছে, এখন তবু অনেকটা ফাঁকা হয়ে গেছে। এখন প্রায় 2:15 বাজে। আজকের না ফগি ওয়েদার আছে, ওই দিকে পুরো কুয়াশায় ঢাকা, ওই জন্য না হলে পুরীর সমুদ্রের জল এখান থেকে একটু দূরে নীলটা খুব সুন্দর বোঝা যায়, কিন্তু আজকে পুরো ফগি ওয়েদার। আমি অভিদ, মা, পিসি আমরা সব পুজো দিতে যাবো বলে ওই জন্য এবেলা ভাত খাবো না, সন্ধ্যেবেলা তারপর পুজো দিয়ে এসে তারপর কিছু খাবো। আর ভাত আজকে হোটেল থেকে নেওয়া হয়েছে, এই যে আমার ছেলের খাবে পিসা, আর বিল্টু বাবা খাবে ডিম কারি ভাত, আর এদিকে হচ্ছে এটা আছে অরড় ডাল, আর এদিকে আছে অমলেট। দেখে তো ভালোই লাগছে, গন্ধটাও ভালো পাওয়া যাচ্ছে। এখন বাজে 4টে, আমরা পুজো দিতে যাচ্ছি মন্দিরে। দেখি পুজো দিয়ে তারপরে ধ্বজা তোলা দেখতে পাই কিনা। বাজে 4টে, মন্দিরে আমরা যাচ্ছি পুজো দিতে 4 জনে, বিল্টু, মা, পিসি ও আমরা সব মানে যাচ্ছি কয়েকজন। এবার দেখি ধ্বজা তোলাটা দেখতে পাই কিনা, নাকি আগে তুলে দেয় জানি না। এর আগে কার্তিক মাসে একবার এসেছিলাম, খুব ভিড় ছিল, ধ্বজা আগে তুলে দিয়েছিল। তো আমরা বেরিয়ে গেছি এখন টোটো নিলাম এখান থেকে 3.5 কিলোমিটার রাস্তা। আর দাদা যা বললো আর কি, যে এখান থেকে মানে এখানে ছাড়বে, যে গেটেই ছাড়বে না কেন, সেখান থেকে 200 মিটার হাঁটতে হবে আমার। চলো যাবো মন্দিরে, তো আপনি নিয়ে মানে ফোন নিয়ে বা ক্যামেরা নিয়ে ঢুকতে দেবেন।
তো চেষ্টা করবো আমরা ধ্বজার তোলাটা বাইরে এসে দেখানো তোমাদেরকে, যদি সম্ভব হয়। চলো যাই, আগে পরিস্থিতি কি হয় দেখি। আর এখান থেকে মানে আমরা যে হোটেলে আছি সেখান থেকে মন্দির 150 টাকা টোটো ভাড়া। চলো দেখাবো তোমাদের বিকালবেলা আমরা কোন হোটেলে আছি, একদম সিরিজের ঘরে সেরকম তোমাদের দেখিয়েছি। আমরা টোটো থেকে নামলাম, তারপর বললো এখান থেকে 200 মিটার মতো হাঁটা আছে মন্দির। তা এখান থেকে আবার টোটো বললো যে 100 মিটার মতো পুরো মন্দিরের গেটে ছেড়ে দেবে। এই যে এখান থেকে আবার টোটো আছে, বললো 100 টাকা মন্দিরের গেটে সে ছেড়ে দেবে। তো এই যে মন্দিরের এরিয়া, মন্দিরের সামনে চলে এসেছি, দেখো তোমরা ওই যে জগন্নাথ মন্দির। আর এই রাস্তা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এখানে মন্দিরের ভেতর তো তোমরা অনেকেই জানো যে ক্যামেরা তো অ্যালাউ নয় এখানে, তো মন্দিরের ভেতরও মানে মোবাইল নিয়ে ঢুকতে দেবো না, বাইরেই রেখে দিতে হবে, তাই বাইরে থেকে দেখিয়ে দিলাম এই জন্য। আর যদি ধ্বজা তোলা আমরা দেখতে পাই বাইরে থেকে এসে তোমাদেরকে অবশ্যই দেখাবো, না হলে তো ভেতরে বসে দেখার তো জায়গাই আছে ধ্বজা তোলা। আর বাইরে থেকে চলে আসবো, কেননা যদি একটু ভিডিওগ্রাফিটা করতে পারি তাই। এই যে শু স্ট্যান্ড রয়েছে এইখানটা না, হ্যাঁ এই যে এখানে মোবাইল আর শু রাখার জন্য ভেতরটাতে জায়গা রয়েছে। আর এই মন্দির এই দুয়ার, তারপরে আমরা এখান থেকে ঢুকে যাবো। তো এখন বাজে হচ্ছে 6:15, আর আমরা পুজো দিয়ে মানে দর্শন করে বেরিয়ে গেছি। ইভেন ভোগ নিয়েছি, ভোগ নিয়ে মানে সব রকম শুকনো ভোগ আর অন্নভোগ সবই নিয়েছি। আর মন্দিরটা জাস্ট লাগছে এরকম অন্ধকারে, দেখো কি সুন্দর লাগছে, লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আমরা জাস্ট এক্সিট গেটে রয়েছি, মানে যেখান দিয়ে ঢুকেছি ওখানটাই রয়েছি এই যে। আর এখানে পরিবেশটা এতই সুন্দর করে দিয়েছে, এখানে পুরো সাজানো গোছানো খুব সুন্দর করে দিয়েছে। তা তোমাদের আরেকটা ইনফরমেশন দেবো, যেটা ভোগ নিয়ে তোমরা অনেক বেশি দামে ভোগগুলো কেনো, সেগুলো তোমাদের এখানে বলবো না, আমি রুমে গিয়ে তোমাদেরকে শেয়ার করবো। চলো এবার রুমে যাব, তারপর আবার তোমাদের ব্যাপারটা বলে তারপর আবার আমরা বিচে আসবো। তো চলো এবার রুমে যাই আগে। তো আমরা টোটোতে উঠে গেছি, যে টোটোটা এলাম ওনাকে ফোন করে দিয়েছিলাম, উনি চলে এসছে। তো একটা খুব দারুণ ইনফরমেশন যেটা তোমাদের বললাম, ওটা তোমাদের হোটেলে গিয়ে একদম বলবো, যেটা কেউ কখনো আগে হয়তো বলেনি, আর আমি তো অন্তত শুনিনি। তোমরা শুনেছো কিনা জানি না, তোমরা শুনলে আমাকে কমেন্টে জানিও। আমি জানতাম না, তবু আমি যখন জানলাম আমার দায়িত্ব তোমাদেরকে জানিয়ে দেওয়ার, সেই জন্য আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, মানে জানিয়ে দেবো আর কি। চলো হোটেলে চলে যাই, তারপরে কথা হচ্ছে। তো আমরা হোটেলে ফিরে এসেছি, এবার যেটা বলার জন্য আমিও খুব আগ্রহী। আর আমার মনে হয় তোমাদের এই ইনফরমেশনটা অনেক কাজে লাগবে। তোমরা যারা পুরীতে গেছো, মানে এসেছো, কম বেশি সবাই এসেছো, যারা ভোগ নিয়েছো কিন্তু শুকনো ভোগ, খাজা গজা এইসব টাইপের মালপোয়া, কিন্তু এই অন্য ভোগ যারা নিয়েছো তারা জানি না কত দামে নিয়েছো। তবে আমি আজকে ওদের ওই মন্দিরের পাশে যে অফিসগুলো আছে সেখানে 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা এরকম অন্য ভোগ। তো আমি সেই জন্য খুঁজতে দেখলাম এত টাকা দিয়ে কি সবাই নেয়। আমি খুঁজতে আমি দেখলাম ওখানকারই একজন লোক আমাকে ইনফরমেশন দিল যে আনন্দবাজার যেখানে ভোগ হয়, আনন্দবাজার জায়গাটার নাম, মানে মন্দিরের ভেতরেই, ওখানে গিয়ে বললেই হবে আনন্দবাজার ভোগ কোনটা। তো সেখান থেকে আমি এরকম টাইপের নিলাম। এখানে সব 50 টাকা করে এক একটা, মানে এই খুঁড়ি আর কি, এগুলো সব মাটির। এটা 50, এটা 50। তোমরা বলতে পারো দুটো ভাত কেন, এটা এমনি ভাত, এটা ঘি ভাত, এটা হচ্ছে মিষ্টি ভাত, এটা হচ্ছে একটা তরকারি, এটা হচ্ছে নোনতা ডাল, এটা হচ্ছে রাবড়ি, মানে ক্ষীর যাকে বলে। তা এইটা এখানে ডালের মধ্যে আরেকটা ডালও হয়, মিষ্টি ডাল, আর আরেকটা ভাজা হয়। তো বললো যে ওই দুটো নেওয়ার দরকার নেই, যে কোনো একটা ডাল নিলেই হবে, আর মিষ্টি ডালের কোনো দরকার নেই। আর এই প্রসাদটা আমি তার আগে কিনতে যাচ্ছিলাম, 1500-2000 টাকার নিচে পাচ্ছিলাম না। বলছে একজন খাবে, এর বেশি কেউ খেতে পারবে না। তো এইরকমভাবে এখানে স্ক্যামটা কিন্তু হয়। তো আমি এর আগে কেউ এরকমভাবে বলেছে বলে আমি জানি না, আমি শুনিনি। তো আমি খুঁজতে আচারা আমি গেলাম। এইগুলো এক একটা খুঁড়ি মাটির ভার হচ্ছে 50 টাকা করে, 6টা ভার মাত্র 300 টাকায় আমি এই ভোগটা নিয়ে এসেছি। সবাই নর্মালি একটা করেই হয়তো ডালা নেবে,
মানে এরকম ভোগ নেবে একটা পুরো ইসে। তো আর মানে এগুলোকে 1500 টাকা 2000 টাকা করে ওরা বিক্রি করছে। তো এই আনন্দবাজার জায়গাটা মনে রাখবে, মন্দিরের ভেতরেই, যেখান থেকে জিগজ্যাগটা শুরু হচ্ছে মন্দিরে ঢোকার জন্য, ঠিক সেই জায়গাটাই এই জিনিসটা। মানে একটু ভেতরে গেলে অনেক পুরো বড় এরিয়া, অনেকেই জানেন, একদম ফাঁকা জায়গা, সেখানে প্রচুর এরকম ডালা বিক্রি হচ্ছে, মানে আলাদা আলাদা করে, মানে বড় বড় জায়গায় রেখে বিক্রি করছে। সেখান থেকে তোমরা যত বড় ভার চাও সেরকম অনুযায়ী তোমাদের দেবে। আরেকটা জিনিস বিক্রি হচ্ছে, ওটা যেমন 500 টাকা, ওই শুকনো প্রসাদটা এটা 500 টাকা করে বিক্রি হচ্ছে, খাজা গজা দিয়ে, আর 500 টাকা করে বিক্রি হচ্ছে। তা 500 টাকা করে আমি কিন্তু ওই জায়গা থেকেই, আনন্দবাজার ভোগের ওখান থেকেই কিনলাম 100 টাকা করে এক একটা ডালা। আর মালপোয়া কিনলাম 30 টাকা করে পার পিস। তোমরা যারা পান্ডাদের পাল্লায় পড়বে, আমি কিন্তু এর আগের বার এসে পান্ডাদের পাল্লায় পড়ে 1500 টাকা দিয়ে 10টা মালপোয়া খালি আমাদের দিয়ে চলে গেছে। তো সেই জন্য আমার মনে হলো যে আমি জানলাম যখন, আমার তোমাকেও জানানোটা ইচ্ছা, আমার তোমাদেরকে সবাইকে আমি এই কথাটা জানালাম। তোমরা যারা আসবে ভবিষ্যতে পুরীতে, তোমাদের আশা করি এই ইনফরমেশনটা অনেক কাজে লাগবে। চলো তাহলে এবার ভোগ ফোগগুলো নিই আস্তে আস্তে, সারাদিনে কিছু খাওয়া নেই, তারপর একটু বিচে যাবো। চলো সবটাই দেখাবো। আমরা ভোগ টোগ খেয়ে আবার বেরিয়ে গেছি এবার সি বিচের সামনে। দিনের সি বিচ একরকম, রাতের সি বিচ একরকম। তো এই দেখো, এইরকম কিছুটা পুরো আলোময়। এবার আমরা কোথাও গিয়ে বসবো, আজকে আমরা খুব টায়ার্ড। বিভিন্ন রকম গিফটের দোকান, বিভিন্ন রকম খাবারের দোকান। দেখো কর্ন বয়েল করে দিয়েছে, ম্যাগি, চাউমিন, কত কিছুর দোকান। দেখো মাছ ভাজারও দোকান আছে এদিকে। দেখো এখানে ঠান্ডা জলের দোকান। আমার ছেলে নিয়েছে পকোড়া, চিকেন, এটা চিকেন পকোড়া কেমন খেতে, আর পাপড়ি চাট অর্ডার দিয়েছি, এখান থেকে আসবে। আর ওদিকে রোল চাউমিনও ওনা অর্ডার দেওয়া হয়েছে। সি বিচের ধারে এই একটা মজা, মানে আমার স্নান করার থেকেও বেশি মজা লাগে এই সি বিচের ধারে এত ভ্যারাইটি খাওয়া দাওয়া। আর মোটামুটি আমাদের মধ্যবিত্তর মধ্যে রিজনেবল দামের মধ্যে, যেরকম যেটা সিমলা মানের গিয়ে ভীষণ কস্টলি পেয়েছি যে কোনো খাবার, আর ওখানে এতটাও ভ্যারাইটিও নেই। এই যে চলে এসছে আমাদের পাপড়ি চাট। হ্যাঁ পাপড়ি চাট, এগুলো 50 টাকা করে প্লেট। আর পাপড়িটা খুব ক্রাঞ্চি আছে, খেতে ভালো লাগছে। আর এই যে অভিজিৎ, দিলটু, এরা সব চাউমিন নিয়েছে। এখানে সব স্টল রয়েছে লাইন দিয়ে। চাউমিনটা কেমন? বিশাল নিয়েছো চাউমিন? কত করে নিল চাউমিনগুলো? 50 টাকা। 50? এখানে হরেক মাল 50 টাকা। হরেক মাল 50 টাকা। আমার ছেলে একটা সুইট কর্ন নিল। তাহলে আমাদের একটা লঙ্কার চাপ দিস। তাহলে বেশি যাবে না এখান থেকে।